ঘুরতে এসেছি, বাইরের প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে এসেছি, তো বসে থাকলে তো হবে না, তো ভাবলাম আমরা দুজন মিলে একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আমরা দুজন রেডি হয়ে দেন এখানে একটা অটো নিয়ে নিলাম। তো এখানে একজন বলল চট্টগ্রামের সীতাকুণ্ডর পাহাড়টা নাকি দেখতে খুবই চমৎকার। তো আমরা ফার্স্ট টাইম দুজনেই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড এখানে অনেকবার এসেছে, বাট ও এই সীতাকুণ্ড পাহাড়টা দেখতে যায়নি, তো ও হচ্ছে আমার সাথে ফার্স্ট টাইম যাবে। তো আমাদের অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে, বলল যে আর আগে রিক্সা যেতে পারবে না, কারণ হচ্ছে রাস্তা অনেক ভাঙা। তো আমরা এখান থেকেই হেঁটে হেঁটেই রওনা দিলাম। তো দূর থেকেই দেখা যাচ্ছিল অনেক সুন্দর একটা দৃশ্য। তো ভাবলাম সামনে গেলে আরও বেশি সুন্দর হবে। তো সবাই বলতেছিল লাঠি নেওয়ার জন্য, তো আমরা লাঠি নিইনি, কারণ আমরা এত দূর যাব না। তো অনেক বেশি গরম ছিল, তো আমরা খুব কাছাকাছি চলে আসবো, দ্যাটস ওয়াই আমরা কোনো লাঠি নিইনি, শুধুমাত্র একটি পানির বোতল কিনে নিয়েছি। তো হাঁটতে হাঁটতে এখনই আমাদের পা ব্যথা হয়ে গিয়েছে। তো ভাবলাম চূড়ায় গেলে কি হবে। তো এখানে যারাই যাচ্ছিল তারাই বলতেছে আর এখান থেকে গেলে আমরা আসবো না, ওনাদের নাকি হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে। তো এগুলো শুনে তো আমার হাজব্যান্ডও বলতেছে আমরা কিন্তু বেশি উপরে যাব না। তো যত উপরে উঠতেছিলাম দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, এত সুন্দর গাছ, এত সুন্দর পাখির ডাক, আপনারা না দেখলে বুঝবেন না। তো আপনারা যে আসবেন, তো এখানে লাঠি অবশ্যই নিয়ে আসবেন। তো আমরা বেশি দূর যাব না, এই কারণে হচ্ছে লাঠি ছাড়াই আসলাম। খুব বেশি এতটুকু হাঁটতেই এত বেশি পরিমাণে টায়ার্ড লাগতেছে, মানে বইলা বোঝানো যাইতেছে না। তো এখানে হচ্ছে একটা মন্দির আছে নিচে, তো আমরা এই মন্দিরে যাব না, বাট আপনাদেরকে একটু দেখাই। তো এই যে এখানে সিঁড়ি আছে, দেন সিঁড়ি দিয়ে হচ্ছে একদম জঙ্গলের ভিতরে, মেবি এটা হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দির। তো এখানে যাওয়ার আমার একদম ইচ্ছা নেই, তারপরও পরিবেশটা এত সুন্দর, দ্যাটস ওয়াই একটু ভিডিও করে নিলাম। আমাদের অবস্থা দেখেন, একদম ঘাইমা অবস্থা খারাপ, এত বেশি গরম আর সূর্যের তাপ এত বেশি যে আমরা যে হাইটা হাইটা যেতেছি, জাস্ট 5 মিনিট পর পর একটু ব্রেক নিতেছি, কারণ একদম হাঁটাই যাইতেছে না। তো এই কারণে একটু ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই লাঠি নিয়ে আসবেন, যেহেতু আমরা বেশি দূর যাব। এখানে যে একটা সামনে দোকান দেখা যাচ্ছে, আপনারা যারা ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন ওনাদের কাছে এখানে জমা দিয়ে তারপর দেন পাহাড়ে উঠতে পারবেন। তো আমরা আমাদের ব্যাগ হচ্ছে হোটেলে রেখে আসছি, তো আমাদের জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা আসবেন তাদের সুবিধার্থে আমি আর কি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যাওয়ার পথে হচ্ছে দুইটা রাস্তা, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার আর একটা হচ্ছে রাস্তার মতন। তো আমরা সিঁড়ি দিয়ে উঠবো না, কারণ সিঁড়ি দিয়ে উঠলে বেশি টায়ার্ড লাগে। তো আমরা হচ্ছে এই যে রাস্তার মতন যেটা আছে সেটা দিয়ে এখন যাব। তো বেশিরভাগ মানুষই হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমরা এখান দিয়েই যাব। এই তো অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। তো আমার হাজব্যান্ড বারবার বলতেছে আমার পক্ষে আর সম্ভব না, আমি যে ভয়েস দিতেছি আমি একদম হরণ হয়ে গেছি, তো খুব কষ্ট হচ্ছে উঠতে। তো যাই হোক, আর কিছুক্ষণ যে দেন আমরা এখানে কিছু ছবি ভিডিও করে তারপর আমরা চলে আসব। আর যারা আপনারা এখানে সীতাকুণ্ড পাহাড়ে আসবেন অবশ্যই উপরে যাবেন, দেখতে খুবই সুন্দর চমৎকার, বাট অনেক গরমের কারণে আমরা যেতে পারতেছি না। হাত উঁচা করো আস্তে আস্তে। উফ, আমি আমার হাজব্যান্ড এখানে সুন্দর সুন্দর কিছু পিক তুলে দিতেছি, আর ওই যে হচ্ছে পাহাড়টা দেখা যেতেছে, আপনারা মনে হয় দেখতে পারতেছেন, অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। এটা হচ্ছে আরেকটা মন্দির। তো এই সীতাকুণ্ড পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় চূড়ায় দেখবেন যে অনেক মন্দির রয়েছে, ছোট বড় অনেক কিছুই নিয়ে। তো আমি এই মন্দিরের ভিতরেও যাব না, জাস্ট আপনাদের দূর থেকে একটু দেখাই। তো ভাই অনেক বেশি গরম, যাওয়ার ইচ্ছা ছিল বাট গরমের কারণে কোথাও যেতে পারবো না। তো আমার হাজব্যান্ড বারবার বলতেছে চলো চলো চলো। তো আমার এত ভালো লাগতেছে, একটা প্রাকৃতিক পরিবেশ, ঢাকা শহরে তো এমন পরিবেশ সচরাচর দেখা যায় না। তো ও থাকতেই চাচ্ছে না, ওর এত গরম লাগতেছে। তো আমি একটু কষ্ট মষ্ট করে জাস্ট বলছি যে 10 মিনিট থাকো, দেন তারপর আমরা ব্যাক করব। তো আপনারা অবশ্যই যারা চট্টগ্রামে আসবেন এই সীতাকুণ্ড পাহাড়টা আসবেন, খুব বেশি ভালো লাগবে। তো আমরা হয়তো সকালবেলা আসলে এই পুরোটা পাহাড় ঘুরে দেখতে পারতাম, বাট যেহেতু লেট হয়ে গেছে তো সেই কারণে আর অত উপরে উঠবো না। আর শরীরে এত এনার্জিও নাই, যেহেতু কালকে আমরা সারা রাত ঘুমাতেই পারিনি।
সো দ্যাটস ওয়াই এতটুক থেকেই আমরা চলে যাব। গাইস জাস্ট লুক এট দ্য ভিউ, ওয়াও, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। আপনারা অবশ্যই অবশ্যই এই সীতাকুণ্ড পাহাড়ে আসবেন যারা চট্টগ্রামে বেড়াতে আসবেন। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, যত প্রশংসা করব ততই কম হবে। মাশাআল্লাহ। এস আমরা এখন এখান থেকে চলে যেতেছি, এত গরমে আর সহ্য করতে পারতেছি না, তো ঘেমে টেমে অবস্থা খারাপ। আর আমার হাজব্যান্ড বারবার বলতেছে চলো 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 চলো। ও তো আপনারা অবশ্যই চট্টগ্রাম আসলে এই পাহাড়ে একবার হলেও ঘুরে যাবেন, খুব বেশি ভালো লাগবে। তো আমরা আস্তে আস্তে করে পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি, খুব বেশি কষ্ট লাগতেছে, যেতে মন চাচ্ছিল সারাদিন এখানে দেন বসে থাকি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা হয়তো একটু এনজয় করতে পারতো, বাট এত দূর কষ্ট করে আসতে পারতো না, আর খুব বেশি বিরক্ত করতো। উফ, কি সুন্দর সুন্দর গাছে একদম বাটারফ্লাই উঠতেছে, তো ভিডিও করতে করতে বাটারফ্লাইটা চলে গেল। তো কি আর, আমার হাজব্যান্ড হোটেল থেকে কি একটা জুতা পরে আসছে, সে এখন হাঁটতে পারতেছে না, অর্ধেক হাঁটে আর জুতা খোলা যায়, কি একটা অবস্থা। কেটস না পরে আসে, সে এই জুতা পরে আসছে। পাহাড়ে কি এসব জুতা পরে আসে, কি আর বলবো। এই তো এখন আমরা একদম প্রায় নিচে চলে এসেছি, এখন একদম একটা অটো নিয়ে দেন হোটেলে যেয়ে একটু রেস্ট করব। তো আবার বিকালে একটু বের হতে পারি, এখানে আবার কোথায় কি আছে দেখব। তো আমরা হচ্ছে কালকে পতেঙ্গা চলে যাব বিচে গোসল করার জন্য। তো এখানেই আজকেই শেষ সীতাকুণ্ডতে, দেন কালকে হচ্ছে আমরা পতেঙ্গায় যাব, এখানে হয়তো একটা হোটেল রুম নিব, তো বিচে গোসল করব, দেন তারপরের দিন হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করব। এই আর কি, আমরা হচ্ছে এখন অটো করে দেন আমাদের হোটেলে ব্যাক হবেছি। তো এটা হচ্ছে আমরা রিজার্ভ নিয়ে নিছি, আমরাই শুধু যাবো, এটা অনেকজনকেই নিয়ে উঠায়, আমরা এখানে উঠে দেন চলে যাই। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।